চৌঠা মের পর বিজেপি সরকার যখন প্রথমবার বাংলায় ক্ষমতায় এলো তার আগে থেকেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল যদি এ বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হয় অর্থাৎ কেন্দ্রেও বিজেপির সরকার রাজ্যেও বিজেপির সরকার তাহলে অবশ্যই শিল্পে গতি আসবে। আর এবার সে ছবিটাই বারবার সামনে আসছে। বাংলায় শিল্পের ডাবল ইঞ্জিনের গতি, বাংলায় আরো 4,000 কোটির বিনিয়োগ। আমরা দেখেছি একের পর এক বিনিয়োগ হচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এই রাজ্যে। পুরুলিয়া, এবার পুরুলিয়ার রঘুনাথপুর, সেখানে নতুন ইস্পাত কারখানা হচ্ছে, অমিত মেটালিক্স লিমিটেডের ইস্পাত কারখানা। আর আমরা এর আগে দেখেছি বহু বিনিয়োগ হয়েছে, আমরা দেখেছি আমুলের বিনিয়োগ, আমরা দেখেছি আরো বহু ক্ষেত্রে বহু বিনিয়োগের ছবি, কিন্তু এবার অমিত মেটালিক্স তারা বিনিয়োগ করছে। অমিত মেটালিক্স লিমিটেডের ইস্পাত কারখানা। প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, ভিত্তিপ্রস্তর স্থাপন কবে হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে, কি রয়েছে সেই পোস্টে? কারণ এই বিনিয়োগের ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ উপকৃত হবে, অনেক কর্মসংস্থান হবে। দেখো, আগামী 17 তারিখ মূলত এই যে স্টিল প্ল্যান্টের যে উদ্বোধন, সেই স্টিল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেও যেটা দেখতে পাওয়া গেছিলো যে বাঁকুড়ায় কিন্তু এর আগে যে স্টিল প্ল্যান্টের যে শিলান্যাস, সেই শিলান্যাসও করা হয়েছিল রাজ্যের তরফ থেকে। এবং রাজ্যের সরকার, বিজেপির নতুন সরকার, এবং সেই সরকারের তরফ থেকে রাজ্যে যখন তারা বিরোধী রাজনৈতিক দলে ছিলেন তাদের তরফ থেকে কিন্তু বারবার করে সংকল্পপত্রতে বলা হয়েছিল যে এ রাজ্যে যদি বিজেপি সরকার প্রতিস্থাপিত হয় তাহলে কিন্তু সার্বিকভাবে যে মানুষের উন্নয়ন এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান এবং রাজ্যের যে শিল্প বিনিয়োগ, সেই বিনিয়োগ কিন্তু রাজ্যে আসবে এবং আসতে চলেছে, সেটাও কিন্তু তারা বলেছিলেন। এবং সার্বিকভাবে ইতিমধ্যেই কিন্তু আমুলের যে ফ্যাক্টরির যে শিলান্যাস, সেই শিলান্যাস কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সেই শিলান্যাস করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর দেখতে পাওয়া গেছিলো বাঁকুড়াও কিন্তু শ্যাম স্টিলের পক্ষ থেকে যে বিনিয়োগ, সেই বিনিয়োগ এসেছিল। এবার মূলত পুরুলিয়ার রঘুনাথপুরে কিন্তু এই যে বিনিয়োগ, সেই বিনিয়োগ কিন্তু হতে চলেছে 4,000 কোটি টাকার যে বিনিয়োগ, সেই 4,000 কোটি টাকার বিনিয়োগ অমিত যে স্টিল প্ল্যান্টের যে পক্ষ থেকে মূলত এই বিনিয়োগ করা হচ্ছে। আগামী 17 তারিখে এই যে ভিত্তিপ্রস্তর, সেই ভিত্তিপ্রস্তরের যে উদ্বোধন, সেই উদ্বোধনে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজ্যের অর্থমন্ত্রীর তরফ থেকে কিন্তু বারংবার একটা কথা বলা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজ্যের যে একাধিক যে শিল্প যে বিনিয়োগের যে একটা জায়গা ছিল ডানলপ, সেই ডানলপেও কিন্তু যে সামগ্রিকভাবে যে শিল্পের যে বিনিয়োগ, সেই শিল্পের বিনিয়োগ যাতে ভবিষ্যতে বেড়ে ওঠে বা গড়ে ওঠে, সেটার জন্যও কিন্তু তিনি যথেষ্টই উদ্যোগ নিচ্ছেন। এবং আরও বিনিয়োগ যে রাজ্যে আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান যে আরও হতে চলেছে, সেটাও কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা কিন্তু একত্রিতভাবে বার্তা দিচ্ছেন। বেশ, পুরুলিয়া রঘুনাথপুরে আরো একটি ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 17 তারিখ সম্ভবত। কি বলবেন ডবল ইঞ্জিন সরকারের? ভালো, এটা ডবল ইঞ্জিন না, এটা শুধু দেখুন ইস্পাত যে কারখানাগুলো হচ্ছে এগুলোর আমাদের পশ্চিমবঙ্গে ভোকেশনাল কতগুলো অ্যাডভান্টেজ আছে। আয়রনটা পাওয়া যায় আমাদের কাছে, উড়িষ্যাতেও পাওয়া যায়, এখানেও সুবিধা আমাদের। তাই জন্য অনেকে আমরা যদি পাওয়ারটা দিতে পারি আর একটা পাওয়ারটা দিতে পারি আর একটা সুষ্ঠু পরিবেশ হতে পারে, তো এখন ওনারা ইনভেস্ট করছে, আমরা খুব মানে স্বাগত জানাচ্ছি। আশা করি সামনের দিন আরো লোকে করবে। এখন তো আস্তে আস্তে রোজই এখন মাসে একটা দুটো বড় ইনভেস্টমেন্টের কথা দেখছি।